আজকে আমার বাবুর জন্মদিন। তো দেখো সকালবেলা আমি সমস্ত কাজবাজ সেরে চান টান করে আমি আর আমার বাবু চলে এসেছি পুজো দিতে আমাদের বাড়ির সামনে যে শীতলা মন্দিরটা আছে সেখানটায়। এর আগে মানে এই মন্দিরটা খুব সুন্দর, এখন পুজো হয় প্রতিদিন সকালেই পুজো হয়। তো এর আগে পুজো দেওয়া হয়ে গেছে, কোনো একটা দিদি দিয়ে দিয়েছে। আর আমি যেহেতু প্রতি বছরই দিই, তো আমি এসে মন্দিরটা খুলে পরিষ্কারই দেখলাম মন্দিরটা, ওই জন্য আমাকে আর পরিষ্কার করতে হয়নি। অন্যবার আমি কি পুরো ধুয়ে মুছে আগে পরিষ্কার করি তারপরে পুজো দিই, এবারটা সুন্দর পরিষ্কারই ছিল। তো দেখো আমি এসেই প্রসাদ টসাদ দিয়ে মানে ঠাকুরকে পুজো দিতে লেগে পড়লাম। ঠাকুরকে পুজো, আর আমাদের শীতলা ঠাকুরটা খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে। আর দেখো এই যে প্রতি বছরই হয় চৈত্র মাসে আমাদের এখানটা শীতলা পুজো হয়, আর আমি প্রতি বছরই আমার বাবুর জন্মদিনে পুজোটা করি। আর মন্দিরটা এত সুন্দর হয়েছে এখন। এখানে এখানে শীতলা মন্দির আছে, কালী মন্দির আছে, আর হচ্ছে আমাদের শিব ঠাকুর আছে। তো কালী পুজো বছরে হয়, আর শীতলা পুজো 12 মাস, আর শিব পুজো 12 মাস। আর কালী পুজো যেহেতু বছরে একবার হয় বলে একটা ফটোও লাগানো হয়েছে, বেশ এটা খুব সুন্দর। আর দেখো আমরা কি করলাম, আজকে শ্রাবণ মাসের প্রথম দিন যেহেতু, ওর জন্য আমি আর বাবু একটু করে জল ঢেলে নিলাম শিবের মাথায়। কারণ আমার বাবা হচ্ছে একদম শ্রাবণ মাসের 1 তারিখে হয়েছিল, আর আমার মা তো বলে যে ভোলানাথ ভোলানাথ আমার ছেলেকে একদম, মানে আমার ছেলে যেদিন হবে সেদিনকে হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছে। তার আমার মা ধরো খবর পেয়ে যাচ্ছে, যেতে যেতে সব দেখছিল যে তারকেশ্বর সব যাচ্ছিল, তারকেশ্বর যাচ্ছিল। আর সবাই তখন আমার মা হচ্ছে মানত করেছিল যে আমার যদি ভোলানাথ হয় তাহলে আমরা তারকেশ্বর যাও। তো আমার বাবু হয়েছে, তারপর আমরা তারকেশ্বর গিয়ে আমার বাবুর চুলও দিয়ে এসেছি। তো দেখো আর পুজো দিয়ে প্রায় কমপ্লিট। তারপরে মন্দিরটাও ঘুরে ঘুরে আমার বাবু দেখছিল। দেখো আমার বাবা ওকে বললাম কি তুমিও একটুখানি একটু নমস্কার দিয়ে দাও, আর তো নমস্কার করব, তুমিও করে নাও। তার মধ্যে আমি আবার সব ফুল টুল যা এনেছিলাম দক্ষিণা ফুল সব দিয়ে দিলাম। আর হচ্ছে ধুনো নিয়ে গেছিলাম, মানে ধূপ ধরাবো বলে। তা ভাবলাম যে থাক, এখন তো পাচ্ছি না ওই জিনিসটা, আমি আবার রেখে এসেছি সাইডে। ধুনো আছে আবার খোসাও আছে, রেখে দিয়ে এসেছি প্লাস্টিকে বেঁধে, ধূপ রেখে এসেছি। আরও আরও মানে আরও 1 প্যাকেট রসগোল্লা রেখে এসেছি, যে সন্ধ্যাবেলা আমাদের এখানে খুব বড় করে মানে সন্ধ্যাবাতি দেওয়া হয়। তো তা বলে এসেছি যে সন্ধ্যাবেলা যাতে ওইটা ওর নাম করে দিয়ে দেওয়া হয়। তো রেখে এসেছি প্লাস্টিকে বেঁধে, রাতে আবার পুজো হবে। দেখো আমার সব জায়গায় ঠাকুরের ধূপ আর হচ্ছে মানে ধূপ, হ্যাঁ ধূপ আর হচ্ছে মোমবাতি দেখিয়ে আসলাম, তারপরে এখানটা আবার দিয়ে দিলাম। আর সব জায়গায় একটা করে ধূপকাঠিও দিয়ে দিয়েছি, প্রদীপটা ধরিয়ে দিলাম। আর আমি যাওয়ার আগে আবার প্রসাদটাকে তুলে তোমার গ্লাস থালাটাও ধুয়ে রেখে গেলাম, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আবার এভাবে রেখে যাবো কিসে মুখ দেবে না দেবে, আমি আবার তুলে তারপরে আবার কয়েকজনকে প্রসাদ দিলাম, তারপরে চলে আসলাম। তো দেখো দেখতে থাকো কেমন লাগে। আর আমার বাবাকে অনেক আশীর্বাদ করো, আমার বাবার জন্য অনেক ভালো হয়, মানুষের মতন মানুষ হয়। তো সকালটা আজকে আমাদের এইভাবেই কাটলো। আর পরে আমরা একটু খাওয়া দাওয়া করতে বেরালাম। তো চলো, সিদ্ধ হয়ে যাবে, কারেন্ট নেই তো, পাখা চালানো মন্দির।